আপনজনদের সাথে ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের ঢল নৌপথে। ঈদের ছুটির তৃতীয় দিনও সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যাচ্ছে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে তৎপর। তারা যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত যাত্রী বহন রোধে কাজ করছে। গোলাম মুর্তজার পাঠানো তথ্যচিত্র নিয়ে শামসুন নাহার বিনুর রিপোর্ট। ঈদের ছুটি শুরু, আনন্দ নিয়ে বাড়ি ফিরছেন নারীর টানে। ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের নৌপথে। দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলার যাত্রীরা রাজধানী ও আশেপাশের ঘাট থেকে লঞ্চে করে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লঞ্চ চলাচল করছে, তবুও ঘাট এলাকায় কিছুটা চাপ লক্ষ্য করা গেছে। সকাল থেকে সদরঘাটে যাত্রীদের দীর্ঘ লাইন। আমি নোয়াখালী হাতিয়া যাচ্ছি, সবাই মিলে একসাথে হাতিয়া যাচ্ছি। কোনো দুর্ভোগান্তি পড়ি নেই, মোটামুটি ভালোই আছে। ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে খুশি। কষ্ট করে যায় একটু আনন্দ দেওয়ার জন্য, একটু আনন্দ পাওয়ার জন্য। পরিবারের সদস্য নিয়ে অনেকেই আগ থেকেই ঘাটে এসে অপেক্ষা করছেন যাতে নির্বিঘ্নে যাত্রা করতে পারেন। বসে আছি লঞ্চের জায়গার জন্য, আর আমার ছোট মেয়ে বড় মেয়ে ভোলা যাচ্ছি, অনেক ভালো লাগছে। শ্বশুর বাড়িতে ভোলা যাব, দাদুর বাড়িতে অনেক ভালো লাগছে। আমি তো জন্মদিনে যাবো ভোলা, বর্তমানে একা যাচ্ছি পরিবারের সাথে ঈদ করার জন্য। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রী নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে তৎপর। সার্বিকভাবে কিছু ভোগান্তি থাকলেও ঈদে বাড়ি ফেরা মানুষের আনন্দই যেন সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে। অনেক লোক হয়ে গেছে, অনেক মানুষ টাকা দিতে না, রঙে চাই দিলাম, অনেক ভালো হতো। ইচ্ছা বাপ মার সাথে ভাই বোনের সাথে স্থান করুন ইনশাল্লাহ। ঈদ তো সামনে, এজন্য একটু জ্যাম বেশি, এজন্য একটু ঝামেলা হচ্ছে। আসলে কষ্টটা কষ্ট মনে হচ্ছে না, কারণ আপন মানুষগুলোর সাথে দেখা করা, তারপর ঈদ পালন করা, এটা কষ্টর কাছে কিছুই না, আনন্দটাই অনেক কিছু। অনেক দূর থেকে সকালবেলা আসছি, আইসা বসে রয়েছি। হ্যাঁ, লঞ্চ আমাদেরকে বলছে যে এই সময় ছাড়বে, কিন্তু এখন বলতেছে 2টা বাজে ছাড়বে। আবহাওয়া অনুকূল থাকায় নৌপথের যাত্রা তুলনামূলকভাবে স্বস্তি হলেও সকলকে সতর্ক থেকে ভ্রমণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শামসুন নাহার বিনু, বিটিভি নিউজ।